সনের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটি ছিল জি পরিবার। সেই পরিবারের বৃদ্ধা মাতৃতান্ত্রিক প্রধান বহু বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে হুইল চেয়ারে জীবন কাটাচ্ছিলেন। দেশের সেরা ডাক্তাররাও তার চিকিৎসা করতে ব্যর্থ হয়েছিল। ফলে সবাই ধরে নিয়েছিল তিনি আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। একদিন তিনি কিছু কাজের জন্য বাইরে বেরিয়েছিলেন। রাস্তার পাশে বসে থাকা এক সাধারণ গ্রামের মেয়েকে অসাবধানতাবশত ধাক্কা দিয়ে ফেলে দেন। সবাই ভেবেছিল মেয়েটি হয়তো রাগ করবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে হাসি মুখে উঠে দাঁড়ালো। মেয়েটি বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, দাদি, আপনার পায়ের সমস্যা আছে তাই না? চাইলে আমি চেষ্টা করে দেখতে পারি। বৃদ্ধার সঙ্গে থাকা লোকজন সঙ্গে সঙ্গে আপত্তি জানালো। এই মেয়েটাকে কোথা থেকে এসেছে? আমাদের ম্যাডামের চিকিৎসা দেশের বড় বড় ডাক্তাররা করতে পারেনি, আর সে নাকি চিকিৎসা করবে? কিন্তু বৃদ্ধা জানি না কেন মেয়েটিকে দেখেই অদ্ভুত এক আপন অনুভূতি পেলেন। তিনি বললেন, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? করো মা। মেয়েটির নাম ছিল মিংসি। সে কয়েকটি বিশেষ আকুপাংচার সূচ বের করে খুব দক্ষতার সঙ্গে চিকিৎসা শুরু করলো। কিছুক্ষণ পর সে বলল, হয়ে গেছে। সবাই মনে করলো সে নিশ্চয়ই প্রতারণা করেছে, কিন্তু কয়েক মিনিট পরই অবিশ্বাস্য ঘটনা ঘটল। বৃদ্ধা ধীরে ধীরে নিজের পা নাড়াতে শুরু করলেন, তারপর দাঁড়িয়ে গেলেন। আমি দাঁড়াতে পারছি। তার চোখে আনন্দের অশ্রু চলে এলো। পরিবারের লোকেরাও বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু যখন তারা মেয়েটিকে ধন্যবাদ জানাতে চাইল, তখন সে ইতিমধ্যে চলে গেছে। বৃদ্ধা উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ওই মেয়েটিকে খুঁজে বের করো। আমি তাকে নিজের নাতনির মতো ভালোবাসবো। এদিকে জি পরিবারের উত্তরাধিকারী জি শিউচি গোপনে মিংসিকে বিয়ে করে ফেলেছিল। পরিবারের লোকজন ভেবেছিল সে তার শৈশবের বান্ধবী সং পরিবারের মেয়েকেই বিয়ে করেছে, কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। কিছুদিন পর পরিবারের কাছে খবর পৌঁছলো যে জি শিউচির স্ত্রী আসলে কোনো ধনী পরিবারের নয়, বরং গ্রামের এক সাধারণ মেয়ে। এই খবর শুনে পুরো পরিবার ক্ষুব্ধ হয়ে উঠল। জি শিউচির মা রাগে বললেন, অবিলম্বে তাকে ডেকে আনো। এই বিয়ে আমরা মেনে নেব না। সেদিন রাতে পরিবারের সবাই একত্রিত হলো। বৃদ্ধা কঠোর কণ্ঠে বললেন, শিউচি, ওই মেয়েকে তালাক দাও। শিউচি শান্তভাবে উত্তর দিল, অসম্ভব। তুমি কি পরিবারের কথা অমান্য করবে? আমি মিংসিকে ভালোবাসি। পরিবারের সবাই মিংসিকে গ্রামের মেয়ে বলে অপমান করতে লাগলো। কেউ বলল সে নিশ্চয় টাকার লোভে বিয়ে করেছে, কেউ বলল সে পরিবারের মর্যাদা নষ্ট করবে। কিন্তু শিউচি দৃঢ়ভাবে বলল, তোমরা তাকে চেনো না, সে অন্যদের মতো নয়। ঠিক সেই সময় বৃদ্ধার চিকিৎসার প্রসঙ্গ উঠল। একজন বলল, মা, আপনার পা যে সুস্থ হয়েছে তার জন্য তো আমরা এখনো ওই ছোট্ট ডাক্তার মেয়েটিকেই খুঁজছি। শিউচির মনে হঠাৎ কিছু একটা সন্দেহ জাগলো। সে বুঝতে পারছিল তাদের খোঁজা সেই অলৌকিক মেয়েটি আর কেউ নয়, মিংসি। কিন্তু পরিবারের কেউই তখনও সত্যিটা জানতো না। বৃদ্ধা বললেন, যে মেয়েটি আমাকে সুস্থ করেছে তাকে যদি পেতাম, আমি তাকে নিজের নাতনো বউ বানাতাম। এই কথা শুনে শিউচি হালকা হেসে ফেলল, কারণ সেই মেয়েটি ইতিমধ্যে তার স্ত্রী। তবুও পরিবারের সদস্যরা তাকে চাপ দিতে লাগলো। পরিবারের ভবিষ্যৎ কি তুমি এক অজানা মেয়ের জন্য নষ্ট করবে? শিউচি দৃঢ় কণ্ঠে বলল, যদি পরিবারের উত্তরাধিকার হারাতেও হয়, তবু আমি মিংসিকে ছাড়ব না। কথা বলে সে সভা ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হলো। বৃদ্ধা চিৎকার করে বললেন, আজ যদি এই দরজা পেরিয়ে যাও, তাহলে আমাকে আর দাদি বলে ডেকো না। শিউচি কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, দাদি, যদি একদিন জানতে পারেন যে মিংসি সেই মানুষ যে আপনাকে আবার হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিয়েছে, তখন হয়তো আপনার মত বদলে যাবে। এই কথা বলে সে চলে গেল। অন্যদিকে বৃদ্ধা তখনও সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি ঘোষণা দিলেন, আগামীকাল বড় একটি ভোজের আয়োজন করা হবে। শহরের সব সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের আমন্ত্রণ জানাও। আমি আমার নাতির জন্য উপযুক্ত বউ খুঁজে বের করব। কিন্তু তিনি জানতেন না, যাকে তিনি পরিবারের জন্য সবচেয়ে অযোগ্য ভাবছেন, সেই মিংসি আসলে তার জীবনের সবচেয়ে বড় উপকারিতা এবং বহুদিন ধরে খুঁজে বেড়ানো সেই অলৌকিক তরুণী চিকিৎসক।